আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে, আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে। আর এরই মাঝখানে যখন আমরা দেখছি উত্তেজনাকর পরিস্থিতি, তখন সেনাবাহিনী কিন্তু গভীর রাত থেকে তাদের মিশনটা আরো কঠিনভাবে সামনে এনেছে। আমি শেখ হাসিনাকে দেশে ফেরাবই, এরকম একটি বক্তব্য দিয়েই যেন বিতর্কিত হলেন এবার সেনাপ্রধান। তিনি বলেছেন, ডক্টর ইউনূসকে দেশ তাড়া করব এবং বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে পুনর্বাসন দিব। মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার বিরোধিতা করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশে এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এই সমন্বয়কারী গং এবং ইউনূস সরকার। সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষ একটা কনফ্লিক্ট করে তারা সুন্দরভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করে তারা দেশ থেকে পালিয়ে যায়। রাজধানী ঢাকায় সেনাবাহিনীর এত সদস্য কেন? যে জায়গাগুলোতে তাদের টহল দেওয়ার কথা না, সেই জায়গাগুলোতেও সেনাবাহিনীকে দেখা গেছে। তাহলে কি কিছু ঘটতে যাচ্ছে? তাহলে কি ডক্টর ইউনূস সরকারের মেয়াদ ফুরিয়ে এলো? মোদিজি আমার প্রধানমন্ত্রী বলে ওয়াশিংটনে মিটিং করছেন, ইউনূস সরকারের বিরুদ্ধে স্যাংশন আরোপ করো। ভারত আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান করতে, ভারতের পক্ষে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে এই মুহূর্তে দেশের রাজনীতি উত্তপ্ত। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগ ফেরানোর প্রচেষ্টায় কারা পক্ষে এবং কারা বিপক্ষে অবস্থান নিচ্ছে আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ ফিরতেছে। এই অবস্থানে যে আওয়ামী লীগ পুনর্বাসন প্রচেষ্টায় পক্ষে কাদের অবস্থান এবং বিপক্ষে কাদের অবস্থান। সেনাপ্রধান পদত্যাগ করেছেন, তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে। এই তিন ব্যক্তি রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। সেনাপ্রধানের খায়েশ, ভারতের বড় প্রজেক্ট, সবকিছু টস নস করে দিচ্ছেন এই তিন ব্যক্তি। এই তিন ব্যক্তি দেশপ্রেমিক। ওয়াকারকে পদত্যাগ করতে হবে, সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে, সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে, গুম খুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশের দরকার হইলে আর একটা জুলাই হবে, দরকার হইলে আবারও রক্ত দেব, আবার লড়াই হবে। খেলা কি শুরু হয়ে গেছে, ইন্টারন্যাশনাল খেলা শুরু হয়ে গেছে। এই ঈদের আগেই দেখবেন ভাই, রমজান মাসে বড় একটা চমক দেখতে পারবেন আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় ফিরে আসতে। দেশে যদি সেনা অভ্যুত্থান ঘটে এবং যদি আওয়ামী লীগ থেকে তাদেরকে আনতে চায়, পুনর্বাসন করতে চায় এবং সেনা অভ্যুত্থান ঘটে, জনতার বিরুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ, এইরকম একটা ঘটনা যদি ঘটে, তাহলে এই দেশের অবস্থাটা কি হবে? কি হবে এই বাংলাদেশের অবস্থা? শেষমেশ কি এইভাবে লক্ষ লক্ষ শিক্ষার্থী, লক্ষ লক্ষ জনতা বাংলাদেশে মরবে? এটাই কি আমাদের বাংলাদেশ? দর্শক, আজকের ভিডিওটা আপনি ইন্ট্রো এবং শিরোনাম দেখে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন সরাসরি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে সব কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন। চলুন আমার ভিডিওটি দেখেন। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখি নাই পদত্যাগ করতে। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. দেশে অত অন্যায় হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা জেনারেলের কি মেরুদণ্ড সেটা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো। আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলি রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি
ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, উনাকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমাদের বিভিন্ন বিষয় মত পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5 আগস্ট। 5 আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম, এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম খুন হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সেগুলির বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগ এই বাংলার জমিনে ফিরবে না। নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে ছবি আমরা এই মুহূর্তে দেখাতে চলেছি তা সরাসরি আসছে বাংলাদেশ থেকে। আরো একবার উত্তপ্ত বাংলাদেশ, আরো একবার সেখানে চূড়ান্ত অব্যবস্থা, যদিও সেই অব্যবস্থা চলেই যাচ্ছে 5 আগস্ট থেকে। কিন্তু এবার মোহাম্মদ ইউনূস আর কিছুই সামলাতে পারছেন না, কারণ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শেখ হাসিনা ফেরার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আরো একবার ক্ষমতায় ফেরার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সময় নাকি, সূত্রের খবর, মাত্র 3 মাস। আর 3 মাসের মধ্যে, অর্থাৎ এটা মার্চ মাসের শেষ, হাতে রইল এপ্রিল, মে, জুন। অর্থাৎ এপ্রিল, মে, জুন, তারপরই নাকি আবারও সব মহিমায় ফিরতে চলেছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, আরো একবার আওয়ামী লীগ সরকার পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে। কি খবর তা না জেনেই কি হতে চলেছে তা বোধহয় জেনে হোক বা না জেনে হোক, বাংলাদেশে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে একটা দল। দেখতেই পাচ্ছেন যে মোহাম্মদ ইউনূসের কাছে দাবি দেওয়া শুরু হয়ে গেছে যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না। মামার বাড়ির আবদার, যখন ইচ্ছে যে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, মামার বাড়ির আবদার। আওয়ামী লীগ হঠাৎ করে ওঠা কোনো জঙ্গি সংগঠন নয়, বা
আওয়ামী লীগ কোনো রকম নাশকতামূলক কাজ করে দীর্ঘদিন ধরে একই জায়গায় টিকে থাকেনি। আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উঠে আসা একটা রাজনৈতিক দল, যারা শুরু থেকে লড়াই আন্দোলন চালিয়ে এসেছে, যাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব মামার বাড়ির আবদার নয়, বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু মোহাম্মদ ইউনূসের তো শাখের করাতের অবস্থা। তিনি বুঝতে পারছেন নির্বাচন হলে সমূহ বিপদ, ঘোর বিপদ। বিএনপি বাজি মাঠ করে বেরিয়ে যাবে, আর নির্বাচন না করলে এখন যে পরিমাণ অরাজকতা চলছে তার সমাধান একটাই, ভারতের ইন্টারফেয়ারেন্স, এবং যার দরুন আবারও ক্ষমতায় ফিরতে চলেছে আওয়ামী লীগ। সম্ভাবনা হচ্ছে প্রবল। আর কি খবর আসছে, কি ধরনের ছবি, স্লোগান আসছে দেখুন। আর ঠিক 1 বছর আগে অগস্ট মাসে অগণতান্ত্রিক ভাবে একটা সরকারকে ফেলে দিয়ে কোটা বিরোধী আন্দোলনের মুখোশ পরে আদতে যে সন্ত্রাস রাজ চলেছে গুপ্ত রাষ্ট্রের টাকায়, এত কিছুর পর যদি ফের যদি আওয়ামী লীগ অধিষ্ঠিত হয় তাহলে তো মহা সমস্যা। কাজেই ফের একবার অশান্তি তৈরির চেষ্টা করা যাক নতুন করে, নইলে কি করে হবে। তারই কিছু উদাহরণ আমরা দেখাবো, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং নিজের কানে শুনুন যে তারা কি আওয়াজ তুলছে। দেখুন, ভারতের দোসরেরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, এর দালালেরা, ভারতের দোসরেরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা। কথা নেই বার্তা নেই, কথায় কথায় ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান শব্দ প্রয়োগ করা হয়। আর বিগত কয়েক মাসে কি করেছেন, কর্মহীনতা, চুরি চামারি, ধর্ষণ, একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচার, হিন্দুদের উপর অত্যাচার, এটা ছাড়া কি দিতে পেরেছে বাংলাদেশ। যাই হোক, পরবর্তী ছবি দেখুন। যে আওয়ামী লীগ যে কোনো সন্ত্রাসবাদী দল নয়, যে দীর্ঘদিন একটা সরকার চালিয়েছে একটা গোটা দেশে, তার বিরুদ্ধে কি স্লোগান উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে। দেখুন, গরিবসী বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর, অ্যাকশন টু অ্যাকশন, গরিবসী বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর, গরি 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 না, দালালি আর করিস না, আমরা থাকবো না। আচ্ছা, এখনো পর্যন্ত আপনারা যা যা শুনলেন কম বেশি আপনারা তা শুনে অভ্যস্ত, কিন্তু সেই বিশাল আন্দোলনের পর যে ইউনূসকে পুতুলের মতো নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো, যার হাত ধরে নাকি দেশ নতুন স্বপ্ন দেখছিল, নতুন সোনার বাংলার স্বপ্ন দেখছিল, হঠাৎ করে কি হলো? সেই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই স্লোগান তুলছে এই সমস্ত ছাত্ররা। শুনুন একবার। বক্তব্য সাহেব, বক্তব্য সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে, সাহেবদের বক্তব্য প্রত্যাহার করতে হবে, সাহেবের বক্তব্য চলো রে চলো করতে হবে, বক্তব্য সাহেব বক্তব্য ইঙ্গিত পাওয়া গিয়েছিল কদিন আগে হাসিনার অডিও বার্তায়, আরো একবার স্পষ্ট হয়ে গিয়েছিল যে হ্যাঁ, অপেক্ষার দিন শেষ। নিজের দলের কর্মী সমর্থকদের একটু করে ধৈর্য ধরতে বলছেন শেখ হাসিনা, কারণ তিনিও জানেন যে বেশি দিন ধরে এই অরাজকতা চালিয়ে যাওয়া যায় না। কারণ এই সরকারটা কোনো সরকার নয়, একটা অগণতান্ত্রিক সরকার, যারা জোর জবরদস্তি ক্ষমতা অধিকার করে বসে রয়েছে, নিষ্পেষণ করছে, অত্যাচার চলছে, ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে, কোনো সুষ্ঠু গণতন্ত্র নেই। তাই আগেই অডিও মেসেজ দিয়ে বলে রেখেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনা, এবং তার কর্মী সমর্থকেরাও বুঝেছিলেন যে কি ইঙ্গিত করছেন শেখ হাসিনা। তাই জন্য আজ হঠাৎ করে এতদিন বাদে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি, স্লোগান ওঠা শুরু হয়েছে। কি ছিল সেই অডিও মেসেজে দেখুন একবার। মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। মুক্তি দিছিল,
কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। হাসিনা কথা দিয়েছিলেন যে যে কঠিন পরিস্থিতি চলছে তিনি দেশে ফিরে এসে সবটা ঠিক করবেন। প্রসঙ্গটা আপনাদেরকে জানিয়ে রাখি, হাসিনার অডিও বার্তা যাতে বাংলাদেশের একটি মানুষের কানেও না পৌঁছায় তার জন্য সেই অডিও বার্তাকে নিষিদ্ধ করা হয়েছিল, বারবার জোরপূর্বক নিষিদ্ধ করা হয়েছিল। তার মূল কারণ বোধহয় এগুলোই ছিল। আমরা কথা বলেছিলাম বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশে ফের কি হাসিনা ফিরছেন এবং বাংলাদেশের হাল ধরছেন এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। কি সম্ভাবনার কথা তিনি বলছেন শুনুন। যতটুকু আমাদের সূত্র থেকে খবর পাই, বিভিন্ন রকম সূত্র থেকে, বাংলাদেশের যা পরিস্থিতি যেদিকে টার্ন নিচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেদের প্রত্যাবর্তনের জন্য মোটামুটি সবকিছু খুব সুষ্ঠুভাবে পজিটিভ দিকেই যাচ্ছে। আশা করাই যেতে পারে যে আগামী 3 মাসের মধ্যে উনি স্বমহিমায় বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশ আবার পুরনো বাংলাদেশে ফিরে যাবে। দর্শক, বাংলাদেশের এরকম প্রেক্ষিতে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মসূচির। বাংলাদেশের এরকম ভয়াবহ অবস্থায় কি করা দরকার, দেশের কিভাবে উন্নতি করা যায় বলে আপনি মনে করেন? আসলে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্যই কি আসলে সেনাপ্রধান এই ঘটনা ঘটাচ্ছেন, নাকি শেখ হাসিনাকে পুনর্বাসন দিবেন এবং ডক্টর ইউনূসকে দেশের তাড়াবেন, সেটাই পদ্ধতি বের করছেন? দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মসূচি জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।